চারিদিকে এত নেগেটিভিটির মধ্যে শাশুড়ি বৌমার এত সুন্দর একটা বন্ডিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তার সঙ্গে এই পুরো ভিডিওটাতে আমি আমার জার্নিটাও শেয়ার করব। আজকের দিনটা ভীষণ স্পেশাল, কারণ আজকে মাদার্স ডে। তো আমার শাশুড়ি মা আমার মায়ের থেকে কোনো অংশেই কম নয়। ওই বলতেই হয় শাশুড়ি মা, তাই কিন্তু সত্যি আমার একদমই নিজের মায়ের মতন। উনি যা যা করেছেন আমার জীবনে, ওনার অবদান প্রচুর রয়েছে। তাই ছেলেকে টিউশনে পাঠিয়ে তাড়াতাড়ি করে নিজে রেডি হয়ে লাঞ্চ করে নিলাম। নিজের প্লেটটা ভালোভাবে সাজিয়ে নিলাম একটু ভিডিও করবো জন্য। প্রতিদিন এইভাবে সাজাই না, যদিও আজকে একটু ভালোভাবে সাজিয়ে মনে হলো যে আমারও একটু স্পেশাল কিছু করা উচিত আমার নিজের জন্যে। তাই যাই হোক, সুন্দর করে প্লেটটা সাজিয়ে আমি ভালোভাবে লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম আমার স্যালনের উদ্দেশ্যে। পুরো ভিডিওটাতে সাথে থেকো, অনেক গল্প তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো, আজকে মাদার্স ডে স্পেশাল, তাই মায়ের পুরো ট্রান্সফরমেশন হবে একদম। দেখতেই পাচ্ছ কত পাকাচুল হয়ে গেছে মাথার মধ্যে। সময়ের বড় অভাব, সংসার নিয়ে ব্যস্ত মানুষ, তাই আজকে পুরো ট্রান্সফরমেশন হবে মায়ের। কি করা হচ্ছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে মাদার্স ডেতে ওনার জন্য আমি যাই করি না কেন সবটাই কিন্তু ভীষণই নগণ্য, কারণ উনি আমার জন্য যা করেছেন তার অবদান, বিশাল অবদান রয়েছে আমার জীবনে। আমার কেরিয়ারের শুরু থেকে সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমি ওনার পেয়েছি। যে সময় কেউই আমার পাশে ছিল না, তখন কিন্তু উনি সবার প্রথম এগিয়ে এসেছিলেন। স্কুল টিচারের পরীক্ষাগুলোতে বারবার অ্যাটেন্ড করার পরেও যখন রিটেন কোয়ালিফাই করেও আমি ভাইভাতে কোয়ালিফাই করতে পারিনি, তখন ধীরে ধীরে যেন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। একদিকে সংসার, ছেলে হয়ে গিয়েছে, ছেলে তখন খুবই ছোট, তারপরে কিছু নিজের পায়ে দাঁড়াতে পারছি না, চাকরিটাও হচ্ছে না, ভীষণ ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তখন মাকে বলেছিলাম যে মা, আমি একটা বিউটিশিয়ানের কোর্স করি, কেমন হয় করলে? মা কিন্তু প্রথম থেকেই বলেছিল ঠিক আছে কর, আমি আছি। কারণ বাচ্চাটা ছোট, কে দেখবে? মা যদি না পাশে থাকতো তাহলে কিন্তু ওকে রেখে রেখে বাইরে গিয়ে ক্লাস করা অসম্ভব ব্যাপার ছিল, ওইটুকু বাচ্চাকে রেখে, 1 বছরের ছেলেকে রেখে। তবে বাড়ির লোক সেভাবে সাপোর্টে না থাকলেও শাশুড়ি মা কিন্তু প্রথম থেকেই আমার সাপোর্টে ছিলেন, প্রথম থেকেই। উনি কিন্তু আমার প্রথম যে ফিসটা বিউটিশিয়ান কোর্সের, উনিই কিন্তু আমাকে দিয়েছিলেন। তো যাই হোক, ধীরে ধীরে পথ চলা শুরু হয় ওনার সাপোর্টে পুরোটাই। তো আজকে আমি যাই ওনার জন্য করি, সবটাই আমার যেন মনে হয় যে খুবই সাধারণ। তো মাকে ভালোভাবে রেডি করে নিলাম। মায়ের একটা ট্রান্সফরমেশন করা হলো, মায়ের রুট টাচ আপ, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর সবটা করা হলো আজকের দিনে। যদিও মা সময় বুঝে ঠিকঠাক এসে নিজের মতন করে নিজে করে যায় স্যালনে এসে আমাদের, তবে আজকের দিনটা আমি মাকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকের দিনটা সম্পূর্ণ তোমার জন্য। আর একটা সারপ্রাইজ দিতে আমরা রেডি হয়ে গিয়েছি। পিছনে আমার ছেলে রীতিমতো বদমাইশি করছে, এটা ভিডিওতে আসছে। চলো চলো ওঠেন। মাকে নিয়ে, ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা সাথে থাকো, চলো দেখো আজকে কি করছি মাকে সাথে নিয়ে। চলে এলাম আমাদের পিআরএম সেন্টার পয়েন্ট মালদাতে নতুন খুলেছে, যদিও মাকে আগে আনা হয়নি। তো ভাবলাম আজকের দিনে এখানেই নিয়ে যাই, মাকে একটু শপিং করিয়ে দেব, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া করবো, একসাথে সবাই মিলে টাইমটা স্পেন্ড করব। মায়েরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। চলে গেলাম মিনিসোতে গিয়ে টুকিটাকি কেনাকাটি করলাম ছেলের জন্য, মায়ের জন্য। যা যা মায়ের পছন্দ হলো মাকে কিনে দেওয়া হলো। এরই মধ্যে আমার পুরোটাকে দেখি ও সব স্কিন কেয়ারের জিনিস দেখছে। এগুলো তুমি আমাকে দেবে? তুমি এখন পেমেন্ট করে দেবো, বাইকে দিয়ে তোমাকে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই দুটো নাও, নিচের দুটো নাও। না না, এটা কি হলো? না ওই দুটো না, এই দুটো। একদম পাক্কা বুড়ো হয়েছে আমার ছেলেটা। আজকে মাদার্স ডে, তাই ও বলেছে তুমি পেমেন্ট করে দাও, আমি বাড়িতে গিয়ে দিয়ে দেবো। ওর পিগি ব্যাংক থেকে আমাকে দেবে, সেজন্য আমার জন্য স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলো। যখন দেখি যে ছেলেও আমার জন্য ভাবতে শিখেছে যে মাকে কিছু দেওয়া উচিত, মাকে স্পেশাল ফিল করানো উচিত, তখন দেখে সত্যি মনটা ভরে যায়।
যে যাক, ছেলেটা আমার মনে হয় মনের দিক থেকে একটা ভালো মানুষ হবে। আর পিআরএমে যাব, গেমিং জোনে যাব না, তাই কি কখনো হয়? নাহলে তো আমার ছেলে মুখ পুরো ভার হয়ে যাবে। তাই গেমিং জোনে কিছুটা সময় ওখানে কাটানো হলো, তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে। মায়ের পছন্দ মতন খাওয়ার অর্ডার করেছিলাম, তো আমরা সবাই যে যার মতন পছন্দ মতন খাবার নিয়ে আমরা একসাথে বসলাম টেবিলে। এইভাবে খুব সুন্দর করে আমরা দিনটা কাটালাম, একসাথে খাওয়া দাওয়া করে ছবি টবি তুললাম, একসাথে ভীষণ এনজয় করলাম। সত্যি খুব ভালো লাগলো দিনটা। আজকে আমি যখন আমার মায়ের জন্য করছি, এই দেখে আমার ছেলেও শিখছে। আগামীতে ছেলেও হয়তো একটা ভালো মনের মানুষ তৈরি হবে, সবার জন্য ভাবতে শিখবে। এটাই আশা করি, যাতে ছেলেটাকে ভালো মানুষ তৈরি করতে পারি। কেমন কাটলো আজকে দিনটা? ভালো কাটলো। আমি তো ভাবতেই পারিনি যে এত কিছু হবে। চলো, এখন বাড়ি যাওয়ার পালা। বাই বাই।